নমস্কার বন্ধুরা, আজ উচ্ছে বা করলা দিয়ে একদম নতুন স্বাদের ভীষণ টেস্টি একটা রেসিপি শেয়ার করতে চলেছি। যারা তেতোর কারণে উচ্ছে বা করলা খেতে একেবারেই পছন্দ করে না, আজকের এই রেসিপিটা বানালে তারাও দেখবেন চেটেপুটে খাবে। সত্যি বলতে উচ্ছে বা করলার এই রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে 300 গ্রাম উচ্ছে নিয়ে উচ্ছেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখুন গোটা গোটা থাকা অবস্থাতেই উচ্ছেগুলোর মাঝখান থেকে ঠিক এইরকম ভাবে একটু কাট লাগিয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। ঠিক এইরকম ভাবে ওই মোটামুটি এক একটা উচ্ছেতে 2 থেকে 3টে কাট লাগিয়ে নিয়েছি। এখন বন্ধুরা উচ্ছেগুলোকে পাত্রের মধ্যে তুলে সাইডে সরিয়ে রাখবো। আর এদিকে ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে ওই যে কাট লাগিয়ে রাখা গোটা উচ্ছেগুলো এক এক করে দিয়ে দেব। তো বন্ধুরা গোটা উচ্ছেগুলোকে জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে গোটা শুকনো লঙ্কা। আপনারা যেই রকম রেসিপিটায় ঝাল তৈরি করবেন সেই অনুযায়ী এখানে শুকনো লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর দেখুন ওই 1 চা চামচের মতো দিয়ে দিলাম লবণ, যাতে তাড়াতাড়ি উচ্ছেগুলো সেদ্ধ হয়ে যায় আর উচ্ছের ভেতরে লবণটা ঢুকে যায়। লবণ দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এখন বন্ধুরা এটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো উচ্ছেগুলো সেদ্ধ করে নেব। যাতে উচ্ছেগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেইভাবেই সেদ্ধ করে নিতে হবে। তো ওই আমি 5 থেকে 7 মিনিটের মতো হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে একটু চেক করে নিচ্ছি যে উচ্ছেগুলো একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখেই বুঝতে পারছেন উচ্ছেগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন বন্ধুরা এই যে সেদ্ধ করে নেওয়া উচ্ছে শুকনো লঙ্কা সমস্তটাই জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। এখানে শুকনো লঙ্কাটা আমি সেদ্ধ করে নিয়েছি যাতে লঙ্কাগুলোকে বাটতে সুবিধা হয়। চাইলে আপনারা লঙ্কা সেদ্ধ না করেও কিন্তু বেটে নিতে পারেন। আর এদিকে উচ্ছেগুলোকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এখন বন্ধুরা উচ্ছেগুলোকে কেটে নেব। তো প্রথমে একটা উচ্ছে নিয়ে নিয়েছি আর উচ্ছেগুলোকে ঠিক এইরকম লম্বালম্বি করে কেটে নিতে হবে। তো আমি লম্বালম্বি করে কেটে নিচ্ছি, মানে একটা উচ্ছেকে 2 টুকরো করে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। উচ্ছের যে বোটার অংশটা রয়েছে সেটাকে কেটে বাদ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটা উচ্ছেকে 4 টুকরো করেও কেটে নিতে পারেন লম্বালম্বি ভাবে, তবে আমি 2 টুকরো করেই কেটে নিচ্ছি। আর উচ্ছের যে বীজের অংশটা রয়েছে সেই বীজের অংশগুলোকে একটা চামচের সাহায্যে দেখুন এইরকম ভাবে বার করে নিচ্ছি একটা বাটির মধ্যে। উচ্ছের এই বীজের অংশগুলোকে রান্নায় ব্যবহার করব না, কারণ উচ্ছের বীজ খাওয়া শরীরের পক্ষে খুব একটা ভালো নয় আর উচ্ছের বীজ হজম হয় না। সেই কারণে এগুলোকে দেখুন এইরকম ভাবে বার করে নিয়ে তারপরে এগুলো ফেলে দেব। তো বন্ধুরা প্রত্যেকটা উচ্ছেকেই এইরকম লম্বালম্বি ভাবে কেটে বীজের অংশগুলো বার করে ফেলে দিয়েছি আর এগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। তো চাইলে আপনারা কিন্তু উচ্ছে 4 টুকরো করেও বা তার থেকে বেশি টুকরো করেও কেটে নিতে পারেন, তবে আমি এইরকম ভাবেই কেটে নিয়েছি। আর এখন নিয়ে নিয়েছি এরকম একটা মিডিয়াম সাইজের আলুটার আগে থেকেই খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুটাকেও ঠিক লম্বালম্বি করে একটু পাতলা করেই কেটে নেব। আপনারা দেখতে থাকুন আমি আলুর টুকরোগুলো ঠিক কিভাবে করে নিই। আর বন্ধুরা আপনারা কিন্তু আমাকে এই সময় অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদেরকে কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আলুটাকেও লম্বালম্বি করে কেটে নিয়েছি আর এটাকেও সাইডে সরিয়ে রাখলাম। এদিকে ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নেব। সেজন্য দেখুন এই শুকনো কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ গোটা ধনে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। তো বন্ধুরা এই যে গোটা জিরে আর গোটা ধনে হালকা করে একটু ভেজে নিয়েছি শুকনো কড়াইতে। এখন এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া গোটা মশলাগুলোকে একটা বাটিতে তুলে নামিয়ে নিয়েছি। এখন এই ভাজা মশলাগুলো নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে। আর ওই যে সেদ্ধ করে রাখা শুকনো লঙ্কা সেটাও দিয়ে দেব। মশলাটা যাতে সুন্দরভাবে বাটা হয় সেজন্য এর মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম জল। আর এখন বন্ধুরা এই যে মশলাটা একদম স্মুথ করে বেটে নিতে হবে। তো দেখুন আমি মশলা একদম মিহি করে বেটে নিয়েছি। বন্ধুরা এই রেসিপিটাতে এই যে ভাজা মশলার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই এইরকম ভাবে মশলা প্রথমে হালকা একটু ভেজে তারপরে বেটে নেবেন। মশলার জারটা সাইডে সরিয়ে রেখেছি। এদিকে ওভেনে আবারও কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। চাইলে আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তো সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন কেটে রাখা উচ্ছেগুলোকে তেলের উপরে দিয়ে দিলাম।
এখন বন্ধুরা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে উচ্ছেগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো উচ্ছেগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বন্ধুরা আজকের এই উচ্ছের রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যারা উচ্ছে খেতে একেবারেই পছন্দ করে না, আশা করছি তারাও ভীষণ পছন্দ করবে। তো এদিকে উচ্ছের মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে দেখুন উচ্ছেগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি। উচ্ছেগুলোকে কিন্তু অবশ্যই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন উচ্ছে খেতে অতটা বেশি তেতো লাগছে না। তো এদিকে ভেজে নেওয়া উচ্ছেগুলোকে তেল ঝরিয়ে পাত্রে তুলে রাখছি। এই উচ্ছে ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি দেখুন এই যে সামান্য পরিমাণে গোটা রাঁধুনি। আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা এই রাঁধুনি যে কোনো মুদিখানা দোকানেই পেয়ে যাবেন। তো এখানে আমি ওই হাফ চা চামচের থেকে একটু কম মতো দিয়ে দিলাম রাঁধুনি দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেবো যতক্ষণ না রাঁধুনি থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে, তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নেবো, মানে পেঁয়াজটা বেশ গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। তো আলুর গায়ে হালকা একটু রং ধরা পর্যন্ত আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকেও একদম হালকা করে একটু ভেজে নিয়েছি। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা, আর মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে দিয়ে দেব জল। বন্ধুরা আমি আজকে রান্নাটা শুকনো লঙ্কা দিয়ে করছি, আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, আর এখন এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর এই সময় এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। যেহেতু উচ্ছেগুলোকে সেদ্ধ করার সময় লবণের ব্যবহার করা হয়েছে, উচ্ছে ভাজার সময় লবণের ব্যবহার করা হয়েছে, অবশ্যই কিন্তু সেই কথা মাথায় রেখে এখানে লবণের ব্যবহারটা করতে হবে। মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু বেশ তেলও ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। রেসিপিটাতে আমি মোটামুটি হালকা একটু ঝোল রাখবো, সেই পরিমাণে জল দিয়ে দিলাম। আপনারা রেসিপিটা যেই রকম ঝোল করবেন বা যেই রকম গামাখা তৈরি করবেন, অবশ্যই সেই অনুযায়ী কিন্তু এখানে জলের পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। জল দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম, আর দেখুন ঝোলটা ফুটে এসেছে। এই সময় একটা ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণের জন্য ঢেকে দেবো যতক্ষণ না আলুগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে, আর দেখুন এখন কিন্তু আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনাদের একটু দেখিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলোকে অবশ্যই সব শেষে তরকারির মধ্যে দিয়ে দেবেন। উচ্ছেগুলো এইরকম ভাবে সবার শেষে দিলে কি হয়, উচ্ছের তরকারিটা একেবারেই তেতো হয় না, আর তরকারিটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। উচ্ছেগুলোকে দিয়ে আর একদমই বেশি সময় রান্না করা যাবে না, মোটামুটি মিনিট খানিক বা 2 মিনিটের মতো হালকা একটু ফুটিয়ে নেব। উচ্ছে দিয়ে বেশিক্ষণ রান্না করলে তরকারিটা একদম তেতো হয়ে যাবে। তো এইরকম ভাবে রান্না করলে কিন্তু বন্ধুরা তরকারি খেতে একেবারেই তেতো লাগে না, আপনারা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর এদিকে আমি একটা আলু একটু গলিয়ে দিলাম যাতে ঝোলটা বেশ একটু মাখা মাখা তৈরি হয়। বন্ধুরা উচ্ছে দিয়ে আর মোটামুটি ওই 2 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। এই সময় আমার মনে হচ্ছে যে লবণটা একটু কম আছে, সেজন্য কিছুটা পরিমাণে দিয়ে দিলাম লবণ, আর টেস্ট ব্যালেন্সের জন্য কয়েক দানা দিয়ে দিলাম চিনি। ব্যাস সমস্ত কিছু একসাথে আবারও একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা বন্ধুরা আমাদের একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখুন আলুগুলোও কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব, আর উচ্ছের তরকারিটা একটা বাটির মধ্যে পরিবেশন করে নেব। বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা আপনারা আমার আজকের এই রেসিপিটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটি ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।